কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ানো। এখন আমরা অনেকে কোরআন তেলাওয়াত করতে জানেন, ইংরেজি পত্রিকায় দি ডেইলি অবজারভার উল্টে ধরছে। তাহলে কীভাবে উল্টে ধরছেন কে? লাগতো না, উল্টে ধরলেও মানে হেডিংগুলি ভরতাম পারি। ইংরেজি পত্রিকা উল্টে ধরিও ভরতে পারে, কিন্তু কোরআন শরীফ পারে না। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন আমি তো কোরআন খুব সহজ করে দিয়েছি। অন্য ভাষা শিখা বড় কঠিন। ইংরেজিতে এই লেখেন 3 টান, এদিকে 1 টান, এদিকে 1 টান, মাঝখান দিয়ে 1 টান, 3 টান লাগে না? কিন্তু আলিফ লেখেন 1 টান। আপনি সর লেখেন, ক লেখেন, ক তো ফেঁসা ফেঁসি, কিন্তু আরবিতে আলিফ। সহজ নয়নি। আল্লাহ তাআলা বলেন আরবি ভাষা শিখা সহজ, বুঝা সহজ, কোরআন মতো আমল করা সহজ, কোরআন মতো দেশ চালানো সহজ, কোরআন মতো গোটা দুনিয়া চলা সহজ, কোরআন মতো জান্নাতে যাওয়া সহজ। এই জন্য আমরা সবসময় দিল থেকে প্রাণ থেকে চাইব যে আমার দেশ চলক কোরআন অনুযায়ী, আমি জীবন পরিচালিত করব কোরআন অনুযায়ী। প্রত্যেক সমস্যার সমাধান কোরআনে আসেনি না নাই? খুব পরিশান হয়ে গেছেন আপনি, কোরআন বুঝেন না, তারপরও কোরআন শরীফ নিয়ে বসলে দেখবেন কলজাটা ঠান্ডা হয়ে গেছে। আর যদি বুঝেন আপনি, দেখবেন যে আরে আমি খামা খায় না পরিশান, এই পৃষ্ঠের ভিতরে তো সমাধান আছে, আল্লাহ তো সব বলিয়ে দিছে। এই জন্য রবিউল আউয়াল মাস আমি পাবো না। আজকে 4th জুমা, 22 আগস্ট, এর পরের জমা আমার হবে 5 সেপ্টেম্বর। আমি ক্যালেন্ডার দেখলাম যে রবিউল আউয়াল আমি পাবো না। বিস্তারিত আলোচনা রাসূলের জীবনের উপর ওনারা করবেন। আমি শুধু এতটুকুই বলি, গত জুমায় যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকের ঘরে রাসূলের জীবনের একটা ছোট্ট বই যেন থাকে, এবং প্রতি মুহূর্তে আমি ফলো করবো আল্লাহ রাসূলের জীবনকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ই মেহেরবানি। জন্মের পরে আমার কানে, আপনার কানে আযানের আওয়াজ ভেসে আসছে, যার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই ঘোষণা ছিল যে আমি আল্লাহর গোলাম, আর এই ঘোষণাও ছিল যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসার বড় সৌভাগ্য তুমি পেয়ে গেছো। জন্মের পরে আমার কানে এই আযান একামত দিয়ে আমাকে সুসংবাদ শুনিয়ে দেওয়া হয়েছে। আমার কোনো আবেদন ছিল না, কোনো দরখাস্ত ছিল না। দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাকে সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দিয়েছেন। এবার একটা আবেদন তো করতে পারি, আল্লাহ বিনা দরখাস্তে, বিনা আবেদনে এটা আপনি করে দিয়েছেন। এবার আমাদের একটা আবেদন, সেটা হলো কাল কিয়ামতের ময়দানে ওনার সঙ্গে যেন আমাদের জান্নাত নসিব হয়ে যায়, এবং ওনার সুপারিশ যেন আমাদের নসিব হয়ে যায়। ওইটা বিনা আবেদনে আল্লাহ দিয়ে দিয়েছেন, আর এটা এখন আমাদের আবেদন। আল্লাহ এই আবেদন আমাদের আপনি কবুল করে নেন। আমরা বাংলাদেশি মানুষ অত্যন্ত বেশি নবী প্রেমিক। আমাদের শতকরা 99 জনের নামের শুরুতে মোহাম্মদ আছে না? মোহাম্মদ 99 জনের, 2-1 জন যাদের নামে হয়তো আহমদ যোগ আছে, তো আহমদ থাকাতে ওনারা আর মোহাম্মদ লাগায় নেই। তো এত বেশি নবী প্রেমিক আমরা যে আমরা সবাই আমার নাম আমার বাবা নবীর নামে রেখে দিয়েছি। তবে পার্থক্যের জন্য আমরা 7 ভাই, সব ভাই মোহাম্মদ হইলে কে চিনবে কী করে? এই জন্য সাথে আরেকটা নামও আছে, মোহাম্মদ হারুন, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইসমাইল, আরেকটা নাম সাথে আছে আমাদের। মোহাম্মদ সকলের আছে। সাহাবায়ে কেরামে রাসূলের সামনে এত বেশি নবী প্রেমিক ছিলেন, এক সাহাবী রাতে ঘরে যাওয়ার পরে আর ঘুম আসতেছে না, পেরেশান। এখন আসার পরে সবাই ঘরে ঘরে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ করতেছেন ঘরের বাহিরে কেউ যেন হাঁটে। বললেন কে? আমিও অমুক। কেন আসছো রাতে? বলছি ইয়া রাসূলুল্লাহ, ঘরে যাওয়ার পরে খুব পেরেশানি দেখতেছে, আপনাকে দেখি না, তা আপনাকে না দেখার কারণে মন খুব ব্যাকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। কিন্তু এর চেয়ে বেশি ব্যাকুলতা, অস্থিরতা হয়ে গেছে এটা ভেবে আমার, যে জান্নাতে তো আপনি থাকবেন কোথায় আর আমি থাকবো কোথায়?
ও জান্নাতের কি মজা যেখানে আপনাকে আমি দেখব না। তো সেদিন জান্নাতে থাকবো কি করে আপনাকে ছাড়া? রাসূল ইসলাম তো অবাক হয়ে গেছেন, কিন্তু কি বলবেন? উত্তর তো রাসূল ইসলামের কাছে নাই, কারণ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আরশ আযীম থেকে চলে আসছে যে মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। হে আমার রাসূল, জানিয়ে দেন, এদেরকে বলে দেন যে যদি আল্লাহকে রাজি করে চলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করে চলে, তাহলে জান্নাতে কিয়ামতে সে নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের সাথে তার হাসর হয়ে যাবে। এক সাহাবী এসে বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তো বলেন যে চালান কি তোমার, কি পুঁজি নিয়ে তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও? পুঁজি কি আছে, সম্বল কি আছে? বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো সম্বল তেমন নেই, একটা সম্বল আছে, পুঁজি আছে, সেটা হলো আমি আপনাকে মহব্বত করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে তার হাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেদিন পুরা মদিনাতে এত খুশির ঢেউ বয়ে গেছে, এত আনন্দিত হয়ে গেছেন মদিনাবাসী, জীবনে মনে হয় এর চেয়ে বেশি আনন্দ আর কখনো পাননি। কারণ সাহাবায়ে কেরাম সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করে। এই জন্য সাহাবায়ে কেরামের অবস্থা দেখলে, হুদায়বিয়ার চুক্তি যখন, হুদায়বিয়াতে রাসূল সাল্লাল্লাহু যখন বাধাগ্রস্ত হয়েছেন, ইহরাম পরে 450 কিলোমিটার, 300 মাইলেরও কিছু বেশি, আর মাত্র 6 কিলোমিটার বাকি, 4 মাইল বাকি এখান থেকে আর পেয়ারাপুর, এই এতটুকু দূরত্ব বাকি। মক্কা শরীফের এত কাছে পৌঁছে গেছেন, 1400 সাহাবে সাথে, সবাই ইহরাম পরা, কিন্তু মক্কার লোকেরা বাদশা দেশে ওরা বাধা দিয়েছে। রাসূল বলেন আমার কোনো টার্গেট নেই, শুধু উমরাটা করে চলে যাব, আল্লাহর ঘরে তো অফ করে চলে যাব। ওরা বললো যে না, এটা আমাদের মানিজ্য থাকবে না। তো এই যে কথাবার্তা চলছে এখানে যে আল্লাহ রাসূল যেতে চান, ওরা যেতে দিবে না, কিভাবে কি সমাধান কি? এর মধ্যে মক্কার লোকেরা একটা লোককে পাঠিয়েছে, উরওয়া ইবনে মাসউদ সাকাফি। উরওয়া ইবনে মাসউদ সাকাফি বড় রাজনীতিবিদ, বড় পলিটিশিয়ান মানুষ। রাসূল সাল্লাল্লাহু সাথে মক্কার পক্ষ থেকে সে আসছে কথা বলার জন্য। সে গিয়ে রিপোর্ট দিচ্ছে, আল্লাহর কসম, তোমাদের মক্কাবাসীর পক্ষ হয়ে বহু রাজা বাদশার কাছে আমি গেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা ওনাকে যেভাবে ভালোবাসে, এরকম কোনো মানুষকে কেউ ভালোবাসতে আমি জীবনে দেখিনি। উনি যখন কথা বলে, আমাদের এদিকে আমরা বলি ফিন ফতন নীরবতা, মানে এত বেশি সাইলেন্ট মানুষ, নীরব, এটা ফিন পড়লেও আওয়াজ হয়। এই যে আরাফাতের ময়দানে বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবী, সেদিন কোন মাইক ছিল, কোন মাইকওয়ালারা মাইক দিছিল, কোন কোম্পানির? কোনো মাইক নেই, কিন্তু ১৬ লক্ষ সাহাবীর প্রত্যেকে বলেন সর্বশেষ ব্যক্তি যেভাবে শুনেছে, সামনের মানুষটা ঠিক একই আওয়াজ শুনেছে। উরওয়া ইবনে মাসউদ বলতেছে সেখানে গিয়ে এরকম কারবার আমি দেখিনি। উনি কথা বললে কোনো আওয়াজ নেই, মনে হয় যেন প্রত্যেক ব্যক্তির মাথার উপরে একটা পাখি বসে আছে, নড়লে পাখিটা উড়ে দিবে, এই জন্য সে নড়তেছে না, কারোর কোনো নড়চড় নেই। উনি থুতু পেললে ওনার থুতু সবাই গায়ে মাখে, উনি অজু করলে ওনার অজুর অবশিষ্ট পানি গায়ে মাখার জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। এত ভালোবাসতে আমি কখনো দেখিনি। এর সাথে মোকাবেলা করে তোমরা টিকবে না। উহুদের যুদ্ধে রাসূল সাহেবের দান মোবারক শহীদ, হেলমেট লোহার, 2 সাইডে কড়া ঢুকে চেহারা দিয়ে রক্ত ভেসে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে, দাড়ি মোবারক ভেসে গেছে, সব লাল হয়ে রয়েছে। হযরত তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, উনি মক্কার লোকেরাতে এই সুযোগে আল্লাহ রাসূলকে শহীদ করে দিতে চায়, বারবার ঝাঁপাড়া পড়ে রাসূল সাহেবের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে রোখাবে এদেরকে, সে আমার সাথে জান্নাতে থাকবে। বারবার হযরত তালহা
নিজের পিঠ রাসূলের সামনে, রাসূলের দিকে বুক দিয়ে, ওদের দিকে পিঠ দিয়ে আল্লাহ রাসূলকে আড়াল করে রেখেছেন। ময়দান পরিস্থিতি একটুখানি শিথিল হওয়ার পরে, নীরব হওয়ার পরে হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে নয়, তালহাকে আগে উঠাও। ধারণা ছিল তালহা বেঁচে নাই, কিন্তু ধরে দেখে বেঁচে আছে। এই জন্য ওনার নাম, সাহাবাইদের মধ্যে একজন সাহাবীর নাম আর শহীদুল হাই, জীবন্ত শহীদ। জীবন্ত শহীদ হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। ওনার শরীরে 80-র উপরে তীরের, তলোয়ারের আঘাত, রাসূলের গায়ে একটা আঁচ লাগতে দেন নাই। সমস্ত আঘাতগুলো নিজের পিঠ পেতে নিয়েছেন। আমরা তো ভালোবাসি রাসূলের চামকে, কিন্তু রাসূলের চামের জন্য করণীয় কি আমাদের, সেটা আল্লাহ তাআলা কোরআনে ফাঁকে বলে দিয়েছেন। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মা'আহু। চারটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের করণীয়। কোরআনের এই সূরাতে আল্লাহ বলে দিয়েছেন চারটা কাজ। তাও এই কথা নাজিল হয়েছে এই রাসূলের উপরে, কিন্তু কথা এটা বহুত পুরান। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে ওয়াক্তারা মূসা কওমাহু ৭০ রাজুলান লিমিকাতিনা, ৭০ জন লোক নিয়ে তুর পাহাড়ে গেছিলেন। এরা বলছে যে আপনি আল্লাহর কথা শোনেন, এলাকার ৬ লক্ষ বনু ইসরাইল বিশ্বাস করে না, আমরা একটু আপনার সাথে যাব, কথা শুনবো। আমরা আসি বলবো যে ঠিক আছে, আল্লাহ ওনার সঙ্গে যে কথা বলছে ঠিক আছে, আমরা নিজের কানে শুনেছি। ওখানে শোনার পরে ওরা বলতেছে, কথা শুনলাম, এখন কিসের থেকে কথা আসে, আল্লাহকে তো দেখি না, এইবার আল্লাহকে একটু দেখতে চাই। তা আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, বেটা বেয়াদব, আল্লাহর কথা শোনার যোগ্যতা তোদের মতো মানুষের, এটা তো আমার নবী মূসার শান। উনি আবেদন করাতে এতটুকু আমি মঞ্জুর করেছি, এখন আরো বাড়তি কথা। হঠাৎ করে ৭০ জন ওখানে মরে গেছে। আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দিয়েছেন। হঠাৎ ভূমিকম্প হয়ে পা আখাযাতুহুম রাজফা, এটা ভূমিকম্প হয়ে লোকগুলি মরে গেছে। মূসা আলাইহিস সালাম সাথে সাথে বললেন, রব্বে লাউ শি'তা আহলাকতাহুম মিন ক্বাবলু ওয়া ইয়্যাই, আল্লাহ ইচ্ছা করলে এদেরকে এলাকায় রেখে মেরে ফেলতে পারতেন, আমাকেও মারতে পারতেন, তখন আর কোনো দোষ হইতো না আমার। কিন্তু এখন আমি এদেরকে এখানে আনার পরে এদেরকে আপনি মেরে ফেলছেন, এখন আমি গেলে সবাই সন্দেহ করবে যে ইনি তো একটা চক্রান্ত করে আমাদের নেতা শূন্য করে দিয়েছে, আমাদের দেশকে নেতা শূন্য করে দিয়েছে নিজের নেতৃত্বের জন্য, আমার বিরুদ্ধে একটা বদনাম রটবে। আল্লাহ আপনাদেরকে জিন্দা করে দেন। আবার জিন্দা হয়ে গেছে। তো মূসা আলাইহিস সালাম দোয়া করছিলেন, ওয়াকতুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাহ ইন্না হুদনা ইলাইক, আয় আল্লাহ আপনি আমাদের জন্য রহমতের ফয়সালা করেন। তো আল্লাহ তাআলা বলেন, ও রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আরে আমার রহমত তো সবাই পায়। যে জীবনে আল্লাহকে সেজদা দেয় নাই, সেও ঠিকমতো নিঃশ্বাস টানতে পারতেছে, সে খাবার গ্রহণ করতে পারতেছে, পানি পান করতে পারতেছে, বলে আমার রহমত তো সবাই পায়। কিন্তু ওরাহমাতি ওয়াসিআত কুল্লা শাই ফাসআকতুবুহা লিল্লাযীনা, কিন্তু আমার একটা খাস রহমত আছে, যে রহমতের দ্বারা একজন মানুষ জান্নাতে পৌঁছে যাবে। সেই রহমত পাবে ঈমানদারেরা, তাকওয়াওয়ালারা। ওরা কারা? ঈমানদার তাকওয়াওয়ালা কারা? সেই মূসা আলাইহিস সালামের ওহীতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনা আর-রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু, যারা ওই নবীর অনুসরণ করে, যে নবীর বাহ্যিক পরিচয় হলো উনি কোনো কারো কাছে লেখাপড়া করেননি, এবং যার কথা তাদের তাওরাতেও আছে, ইনজিলে আছে, সব কিতাবে আছে, ওই নবীর অনুসরণ করে। কাজে যারা নবীকে পাবে তাদের জন্য করণীয় 4টা কাজ। ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মা'আহু। 1 নম্বর হইল নবীর উপরে ঈমান আনা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবনে একবারে সূর্যগ্রহণ লাগছে। সূর্যগ্রহণ লাগছিল রাসূলের জীবনে একবার। তো সূর্যগ্রহণের 2 রাকাত নামাজ পড়ছেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করছেন ডবল, সিজদা করছেন ডবল, কারণ অস্বাভাবিক একটা অবস্থা। এই সূর্যগ্রহণের নামাজের পরে রাসূল একটা খুতবা দিয়েছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন। তো ওদিন ভাষণ দিতে যখন দাঁড়াইছেন, রাসূল হঠাৎ করে এইভাবে কি যেন ধরতে চেয়েছেন।
আবার হঠাৎ করে এভাবে খ্রিস্টান দিচ্ছেন। তো সাহাবায়ে কেরাম পরে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আজকে একটু অস্বাভাবিক সব কিছু, খুতবা চালানো অবস্থায় কি যেন নিতে চেয়েছেন, আবার যেন কি ভয় পেয়ে গেছেন। রাসূল বলতেছে, আমার সামনে জান্নাত ধরা হয়েছিল, বেহেশতের আঙ্গুরের ছড়াগুলো আমার সামনে এভাবে ধরা হয়েছে, আমি একটা ছড়া নিতে চেয়েছিলাম। তোমরা সারা জীবন খেয়ে যেতে পারতে যদি ছড়াটা নিতাম, কিন্তু আমার পরে মনে আসছে যে এটা তো জান্নাত, এটা তো ভোগ করবে পরে, আর নেই। আমার সামনে দোজখ ধরা হয়েছিল, এটা দেখে আমি ভয় পেয়ে গেছি। ওই বয়ানে রাসূল বলতেছিলেন, ইন্নাকুম তুফতানুনা ফিল কবর, তোমাদেরকে কবরে বিশেষ এক পরীক্ষায়, বিরাট এক পরীক্ষায় ফেলা হবে। সেটা হলো, নাম বলা হবে না, বলা হবে তোমাদের কাছে যে একজন আসছিল সে কে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কে তোমাদের কাছে আসছে? ঈমানদার বলবে আমাদের নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে কবর এমন একটা জায়গা, ওখানে কোনো দুই নম্বরই নেই। আপনি যে এখন থেকে মুখস্থ হাঁটতে চলতে, মার রব্বুকা রব্বি আল্লাহ, ওমা দীনুকা দীনি আল ইসলাম, ওমান নবিয়ুকা, এইটা হাঁটতে চলতে শুধু তসবির মতো পড়েন, কিন্তু দোকানদারিতে 2 নম্বরই করেন, তারপর কাজ কারবারে 4 নম্বরই করেন, আরেকখানে 6 নম্বরই করেন। আল্লাহ রাসূলের সাথে কোনো মিল নেই। আপনার মুখ দিয়ে জীবনও বের হবে না মুহাম্মদ রাসূল, আসবে না। কারণ যার দিলের মধ্যে কথা আছে, আমি চলতে হবে আমার নবীর তরিকে, আমি যে কাজে করি এখানে আমার নবীর আদর্শ কি। আমার জীবনে এমন কাজ নাই যেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ রেখে যাননি। যেটাই করেন, আপনি কি করেন? আমি দোকানদারি করি, আপনার জন্য আদর্শ। আপনি কি করেন? আমি রাজনীতি করি, আপনার রাজনীতি তো আমার রাসূলের আদর্শ। আপনি কি করেন? আমি শিক্ষকতা করি, শিক্ষকতার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ। আপনি কি করেন? আমি গৃহস্থী করি, ওখানেও আমার রাসূলের আদর্শ। কিছুই করি না, আমি বাড়িতে থাকি, তো সংসারের জীবনও আল্লাহ রাসূল। জীবনের এমন কোনো পর্যায়ে নেই যেখানে আদর্শ আল্লাহ রাসূলের নেই। আমি সব জায়গায় রাসূল আমার আদর্শ খুঁজে চলি, সুন্নত খুঁজে চলি। বাংলা জীবন বড়ি পড়ছি, আরবি এক শব্দ পড়ি নেই, কিন্তু অটোমেটিক আমার জবাব মুখে দিয়ে চলে আসবে, আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আসবে। এই জন্য মুমিন বলতে পারবে, ফেরেশতারা বলবে যে আপনার সম্পর্কে আমাদের ধারণা এরকমই ছিল। কারণ মুমিন কবরের মধ্যে ফেরেশতারা এসে দেখবে তার চারপাশে পাহারা, তার মাথার পাশে কোরআন, ডাইন পাশে নমাজ, বাম পাশে রোজা, পায়ের পাশে অন্যান্য আমল, দূরে বসে আছে ধৈর্য সবর। তো ফেরেশতারা বুঝে ফেলবে যে ইনি রয়্যাল গেস্ট, উনি রাজকীয় মেহমান, সরকারি মেহমান। এই জন্য বলবে যে এটা একটা শুধু ফর্মালিটি আর কি, আমাদের জিজ্ঞেস করতে হয়, যেন জিজ্ঞেস করছি আপনার সম্পর্কে ধারণা এরকমই ছিল। আপনি ঘুমাইতে থাকেন, নিশ্চিন্তে ঘুমান, সময় হইলে হাসরের ময়দানে আমরা আপনাকে নিয়ে হাজির করি, সময় মতো হাজির করি। আপনারা জানেন কি না, বিদেশে একজন নতুন লোক, মানে সে পথঘাট একটু চেনে না, ফ্লাইটে এক এক এয়ারপোর্ট আছে, টার্মিনাল কয়েকটা, আপনি নামছেন একখানে, এখন যেতে হবে আরেক দেশে, আরেক টার্মিনালে যেতে হবে। আমি একবার কোরিয়া গেছিলাম, সাউথ কোরিয়ায়। তো যাওয়ার সময় তো নিজের গতিতে চলে গেছি, আসার সময় কোরিয়া যারা নিয়েছে আমাকে, ওরা বললো যে আপনাকে একটা হুইল চেয়ার দিয়ে দিই। আমি হুইল চেয়ার কেন দেবেন, আমি কি অসুস্থ নাকি? কারণ ওদের অসুস্থতার জন্য নয়, মানে আপনি ঢাকা ভুষা পর্যন্ত সব কাজ এরাই করবে, আপনি কিছুই করা লাগবে না। কখন কোন কাউন্টারে দাঁড়াবেন, কীভাবে বিমানে উঠবেন, কোথায় কি করবেন, সব ওরা করে দেবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন দেখলাম যে একবারে এই কোরিয়াতেই আমি বলে যেখানে ইমিগ্রেশনে যখন গেলাম, ওখানে চেয়ার নিয়ে দাঁড়ায় আছে, ইমিগ্রেশন শেষ, আমাকে চেয়ারে বসাইয়া সব যাত্রীর আগে আমার ফ্লাইট উঠে দিয়েছে, আমার ব্যাগ ট্যাগ সব ওরাই নিয়ে গেছে। আবার সিঙ্গাপুর নামছি, ওরাই ফ্লাইট থেকে ওদের চেয়ারে করে সিঙ্গাপুর নামাইয়া জায়গার মতো বসাইয়া দিছে, বলছে এখানে থাকেন, সময় হলে আমরা আপনাকে নিয়ে আবার পরবর্তী ফ্লাইটে উঠে দিই। ঢাকায় আসছি, হুইল চেয়ার নিয়ে দাঁড়িয়েছি, আমি বললাম না এইবার উঠবো না, কবিতার আমাদের চাকরি শেষ হয়ে যাবে না উঠলে। আমি বললাম কারোর বিরুদ্ধে কোনো অবজেকশন করে দিব না আমি, কারণ এখন যদি আমি হুইল চেয়ারে করে নামি, আমার আত্মীয় স্বজন তো গ্লাস এভাবে তাকায় রয়েছে, দেখবো যে সর্বনাশ, উনি তো অসুস্থ হয়ে আসতেছে। তখন আমি বুঝলাম যে যারা নেককার, ফেরেশতারা হুইল চেয়ারে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিচ্ছে।
কোনো জায়গায় কোনো টেনশন নাই, কি করতে হবে, কোন কাউন্টারে দাঁড়াইতে হবে, কখন ফ্লাইটে উঠতে হবে, কে জানি আমার ফ্লাইট মিস হয়ে যায় নাকি, কোনো টেনশন নাই। ফেরেশতারা বলবে নাম কানা মাতির আরো সাবরে ঘুমা, সময় মতো হাসর ময়দানে আমরা উঠাবো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। এই জন্য এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান থাকা, উনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ রাসূল। আপনি ওনাকে রাসূল মানেন কিন্তু সর্বশেষ রাসূল মানেন না। আপনি ভাবতেছেন যে আরও রাসূল আসতে পারে, যেরকম গোলাম আহমদ কাদিয়ানীকে একদলে রাসূল মানে, তো ঈমান থাকবে না আপনার। কারণ আল্লাহ তাআলা যেখানে সরাসরি ঘোষণা দিয়েছেন, হ্যাঁ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, উনি সর্বশেষ রাসূল। রাসূল বলেন আমার 5টা বৈশিষ্ট্য, তার মধ্যে একটা হইল খুতিমা বির রুসুল, আমার মাধ্যমে নবীদের আগমন সিলগালা করে দেওয়া হয়েছে, আমার পরে আর কোনো নবী আসবে না, আমি সর্বশেষ নবী। কাজে আমি ওনাকে নবী মানি, সর্বশেষ নবী মানি এবং সর্বশ্রেষ্ঠ নবী মানি এবং ওনাকে সকলের নবী মানি। এমন না যে উনি আরব দেশের নবী, 19,500 বছর আগের নবী, এখনকার নবী না। না, ওনার যে শরীয়ত কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই একই শরীয়ত। আমাদের ওই যে মসজিদ মার্কেটে এক দোকানে আমি জামা ছিলাই, তো কাপড় নিয়ে বলি যে মাপ আছে তো, হুজুর আছে, তো কাপড়টা রাখি চলে যাই। বুঝেন না কথা? কারণ 40 পর্যন্ত বা নির্দিষ্ট বয়স পর্যন্ত জামার মাপ আমার বেশ কম ছিল। এখন আপনার একটা বাচ্চাকে দোকানে নেন, জুতা কিনতে যান, একটু কি বলে ঢিলা লুজ, দোকানদারা বলে হুজুর নেন, কারণ এটা 6 মাস পরে না ফাইন লাগবে না। বুঝেন নাই? আপনি একবারে মাফে মাফে নেন না, কারণ জামা কিনতে একটু বড় সাইজ কিনেন, তো কারণ 6 মাস পরে এটার গায়ে দিতে পারবে না। তাহলে এই একটা বয়সে বাড়তি বাড়তি বাড়তি, কিন্তু যখন 40 হয়ে গেছে, এখন কি আর আমি জুতা কিনতে বলি যে একটু লুজ দেন আমাকে, তাইলে একটু সুবিধা হবে না, এখন মাফে মাফ, একটু ছোটও কিনি না বড়ও কিনি না। ঠিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মাফ সেম ছিল, একটু একটু ব্যাস কম ছিল, মৌলিক কথাগুলি এক ছিল, কিন্তু শাখা কথাগুলি প্রাসঙ্গিক বিষয়গুলো একটু ব্যবধান ছিল। কিন্তু রাসূল ইসলাম যেভাবে রেখে গেছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এখন কোনোটাই কোনো চেঞ্জ চলবে না। এখন যদি আমার দুটা টাইট হয়ে যায়, পায়ে ফসকা পড়ি, কদিন পরে খোড়ায় হাঁটা লাগবে। আর যদি লুজ হয়ে যায়, যেখানে গেলে শরম পাবো যে কার জুতা পায়ে দিয়ে আসছে, এখন পায়ে লাগে না। কিন্তু আমার এখন ফিক্সড জুতা এক মাফেই চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসেন, এটা কিয়ামত পর্যন্ত চলে। এটার মধ্যে কোনো সংযোজন বিয়োজন, কোনো সংশোধনই নেই। আমাদের তো কদিন পরে যে সংবিধানের 1 নম্বর ধারা, 1 নম্বর সংশোধনী, এটা 11 নম্বর সংশোধনী, এটা 12তম সংশোধনী। কিন্তু আমার রাসূল সাহেবের সে কোরআন আর হাদিসের মধ্যে কোনো সংশোধনী আসেনি। বরং সংশোধন করলে দুনিয়া তো গজব নেমবে, আখিরাত তো গজবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে তুরস্কের একটা এলাকা, ওই এলাকার কিছু লোক আসছে একটা আবদার নিয়ে, এসে বলল যে আমিরুল মুমিনিন, আমরা এলাকার ডেপুটেশন একটা প্রতিনিধি আসছি, আমাদের একটা আবদার। কি আবদার? ছোট্ট একটা আবদার, শুধু একটা নোক্তার বিষয়, একটা বিন্দু, একটা নোক্তার বিষয়। উনি অবাক হয়ে গেলেন, কি এত ছোট্ট আবদার, নোক্তা কি? কয় যে সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা হযরতে খিজর আলাইহিস সালাম আর মূসা আলাইহিস সালামের ঘটনা বলছেন, 3টে ঘটনা বলছেন। সর্বশেষ ঘটনা হইল, দুজনে এক নতুন এলাকায় পৌঁছেছেন। ওখানে যাওয়ার পরে তখনকার দিনে তো হোটেল ছিল না, কি বলেন, লক্ষ্মীপুর বাজারে পাকিস্তান আমলে আমরা দাখিল পরীক্ষা দিছি। মসজিদের এই পাশে আমাদের সাবু মিয়া, ওনার বাবা হারিস মিয়ার ফ্রেশ ছিল, ফ্রেশের পিছনে একটা রুম ছিল, ওখানে থেকে আমরা পরীক্ষা দিয়েছি। কারণ প্রতিদিন 2 বিষয় পরীক্ষা, 2 বেলায় পরীক্ষা, এই জন্য মানসা থেকে আসা যাওয়া। পাশেই মোস্তফা রেস্টুরেন্ট, আমাদের জাহাঙ্গীর সাহেবের দাদা, মোস্তফা রেস্টুরেন্ট ছিল, ওখানে খেতাম। যেদিন একবারে মুরগি টুরগি দিয়ে ভালো করে খেতাম, 12 আনা খরচ, 12 আনা, আর হালকাভাবে খাইলে 8 আনা। কি বলেন? বাজারে আর হোটেল নেই, বাজারে আর কোনো হোটেল নেই। আর এখন হাসপাতাল রোডে যায় গনেন 15টা না 20টা হয়ে গেছে।
সেই হাজার হাজার বছর আগে মুসা আলাইহিস সালাম, খেজর আলাইহিস সালাম খাবেন কোথায়? হোটেলে তো নেই। আর ওই জামানার মানুষ মেহমান হোটেলে খাওয়া এটাকে বেইজ্জত মনে করতো। আমাদের এলাকায় একটা লোক আসছে, কি হোটেলে খাবে কেন? সে আমাদের বাড়ি নিয়ে যাবো, আমরা খাওয়াবো। কিন্তু মুসা আলাইহিস সালাম, খেজর আলাইহিস সালামকে ওরা চেনে নাই, এই জন্য মেহমানদারি করে নাই। এই কথাটা কোরআনে আসছে, আবাও আইয়ুদাইয়িফুহুমা, ওরা মেহমানদারি করতে অস্বীকার করেছে। ওই এলাকার একটা সিলমারা বদনাম না? কিয়ামত পর্যন্ত মানুষ তেলাওয়াত করিবে আর বলবে যে আরে কিরা কারা, এত অমানুষ, আল্লাহর নবী এবং আল্লাহর বড় ওলি, বা উনিও কেউ কেউ বলছেন নবী, এরকম বড় দুজন মানুষের মেহমানদারি করে নাই। এরা আবদার নিয়ে আসছে, হুজুর এই নক্তাটা একটু মুছাই দিতে হবে। আবাও, পান নিচে এক নক্তা মুছাই দিতে হবে, উপরে 2 নক্তা আগাই দিতে হবে। আতাও, তখন অর্থ হবে এরা আগে আসছিল, এরা মেহমানদের জন্য আগে আসছিল, আমাদের সম্মান বেঁচে যাবে, আর এলাকার সব মানুষ একসাথে মুসলমান হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাই কোরআনে হাত দেওয়া হোক না একটা নক্তা, আমি ওমর যদি এখানে হাত দেই আল্লাহর গজব আমাকেও ছাড়বে না। যেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবি লা আখাযনাহু বিল ইয়ামিন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে হাত দেয় আমি ওনাকেও ছাড়বো না, শক্ত হাতে ধরব। এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের শরীয়ত এটাই চূড়ান্ত শরীয়ত, এটাই চূড়ান্ত বিধান। কোরআনের বিধানে কোনো হাত দেওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াবাসী মানবে তো শান্তি পাবে, আর মানবে না তো শান্তি কোনোদিন আসবে। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, ওনাকে রাসূল মানি, সর্বশ্রেষ্ঠ রাসূল মানি, সর্বশেষ রাসূল মানি, ওনার শরীয়তকে চূড়ান্ত শরীয়ত কিয়ামত পর্যন্ত মানুষের জন্য মনে করি। এটার মধ্যে কোনো হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এখন যদি কেউ এমন হয় আল্লাহ রাসূলকে মানে কিন্তু বলে যে আমরা হাদিস মানি না, কোরআন মানি, একদল আছে না, এখন নাম দিছে আহলে কোরআন। আমাদের লক্ষ্মীপুরে আরো 10-12 বছর হবে, রাতের বেলায় হঠাৎ করে আমাকে ফোন দিয়েছে এক মসজিদ থেকে, এক এলাকা থেকে। আপনারা চিনবেন বললে সবাই, বলে হুজুর আমাদের মসজিদে একটা জমাত আসছে। জমাত আসছে বললে আমরা কি বুঝি, তাবলীগ জামাত। আমি বললাম ভালো হয়েছে, কই থেকে আসছে? ঢাকা থেকে। তা আমাকে কেন ফোন দিলেন? ঢাকা থেকে তাবলীগ জামাত আসছে, ভালো কথা, আমাকে ফোন দিলেন কেন? বলে হুজুর এরা আমাদেরকে ওয়াজ করে বুঝাইতেছে যে কোরআন মানলে চলবে, হাদিস মানা লাগবে না। আমি অবাক হয়ে গেলাম, কি আমাদের লক্ষ্মীপুরে এরকম জামাত কে নিয়ে আসছে? অমুক মিয়া। তো ওই মিয়া এখন বেঁচে নাই। মিয়ার নম্বর আমার ফোনে, মোবাইলে সেভ ছিল। সাথে সাথে আমি ওনাকে ফোন দিলাম যে আপনার মসজিদে নাকি এরকম জামাত আসছে যারা হাদিস মানে না, আপনি নাকি নিয়ে আসছেন? হ্যাঁ আমি নিয়ে আসছি, আমি তো হাদিস মানি না। আজীব কথা। আমি বললাম কি আপনি হাদিস মানেন না? আপনি আপনার বাবার জানাজা আমাকে দিয়ে পড়াইছেন, আপনার মায়ের জানাজা আমাকে দিয়ে পড়াইছেন, এত শ্রদ্ধা করতেন, এখন হঠাৎ করে একটু জিজ্ঞাসাও করলেন না, হঠাৎ করে ঢাকা থেকে এমন জমাত নিয়ে আসেন। কারণ আপনাদেরকে বহুত মানছি, এখন আর মানেন, আমার কি করার কিছু আছে? তা আমি বললাম যে ঠিক আছে, কালকে ফজরের পরে আমরা আসবো। আমরা কে আবার কথা বলেন আপনি না, আমরা কে? তখন আমাদের খতিব মোস্তাক নবী সাহেবের আব্বা, আমার ওস্তাদ হুজুর ছিলেন বেঁচে। আমি হুজুরের কথাই বলছি যে, আমি বললাম উনি আর আমাদের মসজিদের খতিব সব আসবে, কাছে আসেন। আমি বললাম তো ওদেরকে বলেন 2 রাকাত নামাজ আমার সামনে পড়বে, একটা হাদিস মানতে পারবে না, এটা হাত উড়াবে, এটা তো হাদিসে আছে। হাত যেখানে বাঁধবে এটা তো হাদিসে আছে। এই যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়তে হবে, এটা তো হাদিসে আছে। সুবহানা রাব্বিয়াল আযীম হাদিসে আছে, সুবহানা রাব্বিয়াল আলা হাদিসে আছে। ঠিক কোরআন দিয়ে বলতে হবে, আমি ধর্ম দিয়ে কোরআনের কোন আয়াতে আছে বলো, তো পারবে না। সকালবেলায় এলাকার লোকেরা ফোন দিয়ে বলেন হুজুর এরা রাতের ভাগি গেছে, রাত্রে ভাগি গেছে। আমাদের অনেক কলেজের ছাত্র, অনেক শিক্ষিত গুণীজন, এদেরকে অনেক সময় এরা টার্গেট করে, এমন সুন্দর করে বুঝায় যে ভাই আপনি কথা একটা কাল যে বলছেন আজকে কি হুবাহু কথাটা বলতে পারবেন? তা আমরা তো বলবেন না। যেমন আমরা এখনকার এতক্ষণ যে বয়ান করছি, বলে যে হুজুর আবার শুরু থেকে বলেন, হুবাহু কি এক হবে? এক হবে না। তো বলে যে আল্লাহ রাসূলের হাদিস কেমনি এক রয়েছে, এটা কত চেঞ্জ হইয়া হাদিসের জায়গায় নাই। অথচ এরা জানে না আল্লাহ তাআলা বলছেন হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আল্লাহ যেরকম কোরআনের হেফাজতের জিম্মাদার, আল্লাহ তাআলা হাদিসেরও হেফাজতের জিম্মাদার হয়ে গেছেন। আর আপনি যদি হাদিসে না মানেন তাহলে আপনি চলবেন কি করে? কারণ কোরআন হলো ওটা সংক্ষিপ্ত, যেমন কোরআনে আছে আকিমুস সালাহ,
আপনি যদি এখন আকিমুসসালাহ আপনারা বলি যে হাদিস মানতে পারবেন না, আপনি আকিমুসসালাত মানেন। সালাত মানে দুরুদ, সালাত মানে দোয়া। কেউ দোয়া পড়ে বলবে যে সালাত হয়ে গেছে, কেউ দুরূদ শরীফ পড়ে বলবো সালাত হয়ে গেছে। কিন্তু রাসূল তো প্র্যাকটিক্যালি নামাজ পড়ি সাহাবায়ে কেরামকে বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখছো তো আমি কেমনে কেমনে পড়ছি, ঠিক এরকম করে নামাজ পড়ো। এই জন্য আপনি রাসূল সাল্লাল্লাহু ঈমান ওনার উপরে আনছেন, কিন্তু ওনার হাদিস মানেন না, সালিশ মানেন, তাল গাছ দিতেন না আর কি, না সালিশ মানে তাল গাছ দিতাম না, তো লাভ হইল কি? আল্লাহ রাসূলকে মানলেন আর কোথায়? তো ওনার হাদিস মানি না, ওনাকে মানি। তাইলে এই জন্য 1 নম্বর দাবি হক আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা। তাইলে ঠিক মতো যদি কথাগুলি ঈমান আনা না হয়, তাইলে এই ঈমানের তো দামে থাকবে না। 2 নম্বর হলো আযজারুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আমার কাছে সকলের ঊর্ধ্বে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গুণ আর আমি কি বলবো, বাদ আজ খোদা বুজুর্গ তুই কেসাই মুক্তাসার। আমি এক কথাই বলে দিই যে আল্লাহর পরে এই পৃথিবীতে সবার চেয়ে বড় দাম হইলেন আপনার, দামি হইলেন আপনি। রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের সর্বশেষ লোকটা পর্যন্ত যতজনের যত জ্ঞান, রাসূল বলেন আমাকে আল্লাহ তাআলা সব জ্ঞান দিয়ে দিয়েছেন। আমাদের একজন বড় আলেম খুব উদাহরণ দিয়েছেন যে রাসূল দুনিয়াতে বিজ্ঞান শিখানোর জন্য আসেন নাই, উনি আসছেন মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু ওনার কথাবার্তার মধ্যে বিজ্ঞান ছিল। উদাহরণটা দিয়েছে কিরকম, কয় যে এক লোক সব সময় রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, এই মানুষ দেখলে হাত ফাতে, কেউ 8 আনা দেয়, কেউ 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, এইভাবে। এক বড় লোক যাচ্ছিল, তো বড় লোকের কাছে যখন হাত পাচ্ছে সেইভাবে পকেটে হাত দিয়ে 1 মুঠ দিয়ে দিছে। 1 মুঠ গুণি দেখে সারা জীবন যা ভিক্ষা করেছে তার চেয়ে বহু গুণ বেশি। বলে আমার রাসূল সেটা আমার উদাহরণ হলো ঠিক এরকম, উনি বিজ্ঞান শিখানোর জন্য আসে নাই, কিন্তু ফাঁকে ফুঁকে তুই এক কথা যে বলছে, 1 মুঠ যে দিছে, বিজ্ঞানীরা বিজ্ঞান পড়ে যা পেয়েছে আমার রাসূলের এক কথার ভিতরে তার চেয়ে বেশি আছে। মানুষ কাউকে ভালোবাসে সাধারণত 3 কারণে। এক হলো বাজারে একটা ফুলের চারা ফুলের উপরে এক জায়গায় বিক্রি হয়, এত সুন্দর, আপনি জীবনে এত সুন্দর ফুলের চারা দেখেননি, ভাবতেছেন যে আমি বাসায় নিয়ে এটারে বারান্দাতে বাইরে টবে লাগাবো, কিন্তু এটার কোনো ফলও নাই, কোনো ঘ্রাণও নাই। তো মানুষ ভালোবাসে, পাগল হয় রূপের কারণে, কোনো সময় পাগল হয় গুণের কারণে। এত গুণী মানুষ, ওনার কোনো রূপ নাই, কিন্তু এত গুণী মানুষ, আমি এত সুন্দর বক্তব্য, এত সুন্দর কথা, এত গুণ জীবন আমার কারো দেখি নাই। কলকাতা আলিয়াতে পড়াইতেন, সিলেটের এক বড় হুজুর, নাম বললে আবার সিলেটের কেউ চিনি যে ওখানে বলেন। সেদিন ওই যে কুমিল্লায় বয়ান করতে যে রামগঞ্জের একটা কথা বলছিলাম, গতকালকে রামগঞ্জের এক প্রিন্সিপাল ফোন দিয়েছেন, হুজুর রামগঞ্জের কার কথা বলছিলেন, এর বাড়ি কোথায়, খোঁজ নেওয়া শুরু করছে। সিলেটের একজন, সিলেট কলকাতা আলিয়া পড়াইতেন, সমস্ত ছাত্রদের কাছে উনি সবচেয়ে শ্রদ্ধেয় যোগ্য আলেন। কিন্তু ওই হুজুর নিজে একদিন আয়নাতে চেহারা দেখছে আর কি, নিজের চেহারা দেখি আয়নাটারে আশ্রয় ভাঙি ফেলেছে, আর বলতেছে এ ভি কোই ইনসান কি সুরত হো सकती है, এটা কি একটা মানুষের ছবি হলো নাকি? নিজের ছবি দেখি নিজে, এটা কি কোনো মানুষের ছবি নাকি? আয়না ভাঙি ফেলছে। অথচ যোগ্যতায় উনি সারা পাক ভারতের সমস্ত ওলামায়ে কেরামের কাছে শ্রদ্ধার পাত্র, যোগ্যতার কারণে। তাহলে মানুষ কোনো সময় পাগল হয় রূপে, কোনো সময় পাগল হয় গুণে, কোনো সময় রূপও নাই গুণও নাই। কিন্তু আমি আমার এক রুগীকে নিয়ে হাসপাতালে রাত 2টা বাজে, ডাক্তার বলতেছে যে এই মুহূর্তে আপনার রক্ত লাগবে 2 ব্যাগ, না রুগী বাঁচান যাবে না। আমি পেরেশান হয়ে গেছি, খুঁজতেছি কোথায় রক্ত পাওয়া যায়, কাউকে পাই না। এই মুহূর্তে একটা লোক কোত্থেকে আসি আমাকে রক্ত দিয়ে দিয়েছে, ধরেন এমন যদি কারো হয়। সারা জীবন এই লোকটাকে দেখলে আমার খুব শ্রদ্ধা লাগে, কারণ আমার বিশাল এক উপকার করছে। আমার রুগী সেদিন না মারাই যেত, তাইলে তার ইহসানের কারণে, তার আমার প্রতি তার দয়ার কারণে তাকে আমি খুব ভালোবাসি। 3 কারণে, এটারে আরবিতে একসাথে বলে জামাল, কামাল, নাওয়াল, রূপে, গুণে, অবদান, অনুদানে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি রূপের মানুষ দুনিয়া তার কেউ ছিল না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইউসুফ আলাইহিস সালামের জুলাইখার সঙ্গিনীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে কি বলে, মালটা কাটতে গিয়ে
লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলছে, এরা যদি সেদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, এরা আঙ্গুল কাটতো না, ছুরি বুকের মধ্যে ঢুকাই আত্মহত্যা করতো। বলে যে মানুষেরও সূর্য আছে, লানা শামসুন ওয়ালিলা ফাকে শামসু, মানুষেরও সূর্য আছে, আমারও সূর্য আছে। মানুষের সূর্য উঠে সকালবেলায়, আর আমার সূর্য উঠে এশার নামাজের পরে, যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে অনেক সময় ঘরের মধ্যে সুই হারাইয়া ফেলছি, ছোট্ট একটা সুই খুঁজে পাই না, অপেক্ষা করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার, উনি আসলে ঘর আলোকিত হয়ে যেত, তা আমি সুইটা খুঁজে নিতে পারতাম। তাহলে রূপে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে আর ছিল না। শামাইলে তিরমিজি এখন বাংলা পাওয়া যায়, শামাইলে তিরমিজি, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ, যেটা রাসূলের একবারে আকার আকৃতিগুলি যেভাবে বর্ণনা করছেন, ওটা পড়লে দেখবেন আপনার মানে মন একবারে পাগল হয়ে যাবে যে একটু মদিনা শরীফ যাই, আল্লাহ রাসূলের রওজার সামনে চলে যাই। এইভাবে বর্ণনা দিয়েছেন। এত সুন্দর মানুষ দুনিয়ার মানুষ দেখে নেই। গুণে সেটা তো আগেই বললাম, আল্লাহর পরে যার স্থান, আর দান অনুদান কিরকম রাসূলের, এত কষ্ট স্বীকার করছেন আমাদের জন্য। এবার হজে গিয়ে, এর আগে আর তোয়ায়েফ কখনো যাওয়ার সুযোগ হয়নি। ওই ছাত্র জীবনে গেছিলাম একবারে, সেই 79 বা 80 সনে, দীর্ঘদিন তো আর যাওয়া হয়নি। এবার যাওয়ার পরে ড্রাইভার নিয়েছি খুব অভিজ্ঞ, যে সব চিনে। ওই জায়গা যখন নিয়ে দেখাইলো যে এইখানেই রাসূলকে ওই বালকেরা যুবকেরা পাথর মেরে রক্তাক্ত করেছে, এটাই সেই জায়গা, একটা গোল করে চিহ্ন দেওয়া আছে। মানে আমরা ওই জায়গা গেলে আমরা চোখের পানি চলে এসেছি, এই সেই জায়গা। কিন্তু ওই সময় জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন পাহাড়ের ফেরেশতাদেরকে নিয়ে। রাসূল বলতেছেন, না আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করেন না, হইতে পারে এদের আওলাদের মধ্যে এমন কোনো মানুষ জন্মিবে যে আপনার তাওহীদে বিশ্বাসী হবে, আপনার ইবাদত করবে। এই বিপদের মুহূর্তেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। বদদুয়া কখনো করেন, কখনো বদদুয়া করেন, উম্মতের জন্য দোয়াই করেছেন। সব নবীদের মৃত্যুর আগে একটা বিশেষ অফার ছিল। সব নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম পাঠাইয়া বলছে, আপনি কি চান? নবীরা বুঝে গেছে যে আমার সময় ঘনায় গেছে, এই জন্য শেষ একটা অফার। যেমন মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন তিহ ময়দানে। 40 বছর 6 লক্ষ বনু ইসরাইল, এরা যেহেতু মুসা আলাইহিস সালামের কথা মতো বের হয় নাই, আল্লাহ বলে দিয়েছেন তো তোরা আর বের হতে পারবিও না। 40 বছর একই জায়গাতে। হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকাল ওই ময়দানে হয়েছে। ইন্তেকালের আগে মুসা আলাইহিস সালামকে যখন অফার দেওয়া হয়েছে যে আপনি কি চান, তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ, আমার মৃত্যুর পরে আমার লাশটা যেন বাইতুল মুকাদ্দাসের কাছে নিয়ে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সময় বলছেন যে আমি যদি এখন বাইতুল মুকাদ্দাসে থাকতাম, সাহাবায়ে কেরামকে বলছেন, তাহলে মুসা আলাইহিস সালামের কবরটা দেখাইয়া দিতাম। কিন্তু এখনও বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে অল্প কিছু দূরেই মুসা আলাইহিস সালামের কবরটা বাউন্ডারি করা আছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ওনার বুখারী শরীফ পড়ানোর সময় যে দর্শ দিয়েছেন, ফয়জুল বারি, এটার নামে এটা লিখিত আকারে আছে। ওখানে উনি বলছেন যে এটা তুর্কি বাদশারা একটা ধারণা করি এটাকে বাউন্ডারি দিয়ে রাখছে, হইতে পারে নাও হইতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সরাসরি দেখাই দিতেন, তাইলে আমরা নিশ্চিত থাকতাম এটাই মুসা আলাইহিস সালামের কবর। তাহলে এই যে প্রত্যেক নবীকে ইন্তেকালের আগে একটা বিশেষ অফার, মানে ইংরেজি বললে একটু ভালো বুঝবেন, বিশেষ অফার বললে ভালো বুঝে না সবাই, বিশেষ অফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, কিন্তু আমি আমার এই সুযোগটাকে আমার হাতে জমা রাখছি। কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করার জন্য আমি বলবো, আল্লাহ আমার একটা বলছেন অফার, এই অফারটা এখন আমার রাখতে হবে। আমার গুনাহগার উম্মত যে আপনাকে বিশ্বাস করে, আমাকে নবী মানে, এরকম কোনো উম্মত যেন জাহান্নামে না থাকে। কত দরদ আমাদের জন্য। এক কবরস্থানে সাহাবায়ে কেরাম কবর দিচ্ছেন, বাকিরা রাসূলের সামনে পাশে দাঁড়িয়ে আছেন। ফাঁকি দিয়ে এই মাসালাও বলে দিই, আমরা যে কবরস্থানে সব মাটি দেওয়ার জায়গাতে চলে যাই, সবাই মিলে মাটি দিতে চাই। মাটি যারা দিতে পারে না, হুজুর দাঁড়ায় রয়েছে, হুজুর ভিতরে আসবেনি, এই জন্য টুকরিতে করে আবার নিয়ে যায়, হুজুর একটু মাটি দেবেননি, তো হুজুরও কদ্দুর ছুঁয়া ঢিলা 3টা দেয়। আবার কিছু বাড়ির দিকেও নিয়ে যায়, মা বোনটাও মাটি দিতে চায়, কোনোটাই শরীয়তে জায়েজ নেই। মাটি কারো কাছে যাবে না, খেয়াল রাখেন, কবরের মাটি কারো কাছে যাবে না, হুজুরের কাছেও যাবে না, বাড়িতেও যাবে না।
যারা কবরের ফাঁসে আছেন শুধু ওনারাই মাটি দিবেন। এত মানুষ সেখানে দরকার নেই, 4-5 জন হইলে সারে, খামাখা সব জায়গায় ভিড় করে, এত লোক যাওয়ারও দরকার নেই। তো রাসূল সাল্লাল্লাহু জমানায় কবর দিতেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল দাঁড়িয়ে আছেন আর বলতেছেন, ওয়াদাদনা আন্না লাউ রাআইনা ইখওয়ানানা, আমার দিলে বড় আকাঙ্ক্ষা যদি আমার ভাইদেরকে একটু দেখতাম। তো সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ভাই নই? কয় না, তোমরা তো হইল আমার সাহাবী, আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমি যাদেরকে বুঝাতে চেয়েছি ওরা হইল ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বা'দু, যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমার ওই উম্মতকে আমি একটু দেখতে চাই। আমার মন চায়, বেচারার ক্যান্সার, বিবি প্রেগনেন্ট, বেবির পেটে বাচ্চা, বেচারা শুধু চোখের পানি ফেলা, হারে আমি জানি আগে মরে যাইনি, বাচ্চাকে দেখতে যেতাম। আছে না এরকম যে বাচ্চাকে দেখে যেতে পারতাম না, যদি বাচ্চাকে একটু দেখে যেতে পারতাম। তো এই যে বাবা তার বাচ্চাকে, যে বাচ্চা এখনো দুনিয়াতে আসে নাই, ওরে দেখার জন্য যেরকম আগ্রহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখার জন্য আরো বেশি আগ্রহী ছিলেন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে চিনবেন কিভাবে? তাই ওদেরকে আপনি কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে যারা দুনিয়াতে এখনো আসে নাই? তখন রাসূল সাল্লাল্লাহু বলেন যে একটা মরুভূমিতে সব কালো উট পালে পালে দলে দলে সব কালো উট, এর ভিতরে একটা লোক তার উট ছেড়ে দিয়েছে, উটগুলির কপাল সাদা, হাত পা সাদা। এই কালো উটের বিশাল বহরের ভিতর থেকে নিজের উটগুলোকে আলাদা করে কি বের করতে পারবে? বলে এটা তো সহজ। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত কিয়ামতের ময়দানে ওযুর জায়গা, হাত পা ঝকঝক করে উজ্জ্বল থাকবে। আমি এই ওযুর চিহ্ন দেখি আমার উম্মতকে আলাদা করে ফেলতে পারি। যেখানে আল্লাহ রাসূল আমাদেরকে দেখার জন্য এত আগ্রহী ছিলেন, আমার আপনার একটু আগ্রহ থাকার দরকার নয় যে আমি একটা আল্লাহ রাসূলকে দেখব। এই জন্য যখন সুন্দর সুন্দর আমার মন ছুটেছে, আমার প্রাণ ছুটেছে, যেতে সোনার মদিনায় বললে চোখে পানি চলে আসে না? দোয়া করতে থাকেন আল্লাহ তাআলা যেন সে রওজার পাশে গিয়ে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করে। তাহলে 1 নম্বর হলো ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু, 3 নম্বর হলো ওয়ানাসারুহু, রাসূল জামের জীবদ্দশায় সরাসরি ওনার সাহায্য। এখন হলো আল্লাহ রাসূল যে দিন শরীয়ত রেখে গেছেন, আমরা সব সময় দিন শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে। কি বলেন? নাকি এর বিরুদ্ধে? কোরআনের পক্ষে না বিরুদ্ধে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? কেউ যদি মনে করে এই দেশে ইসলামী আইন হইলে সুন্দর চলত না, তাহলে কিন্তু ইমান থাকতো না। হোক না হোক, কারা করতে পারবে না পারবে সেটা দিল থেকে আমরা সবাই চাই, বলতে এই দেশে কোরআনী আইন হোক, ইসলামের আইন হোক, চাইব না? এটা সর্বশেষ আল্লাহ তাআলা বলেন, অত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি, এই কোরআন মতো জীবন যারা গড়বে, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এরা দুনিয়ায় সফল, কবরে সফল, হাসরের ময়দানে সফল, এরা আখিরাতে সফল হয়ে যাবে। তাইলে রাসূলের হক 4 কাজ: ঈমান আনা, সর্বোচ্চ সম্মান দেওয়া, ওনার রেখে যাওয়া দিন শরীয়তের সাহায্য করা, এবং কোরআন অনুযায়ী নিজের জীবন গড়ানো। এখন আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানেন, ইংরেজি পত্রিকায় দি ডেইলি অবজারভার উল্টে ধরছে। কীভাবে উল্টে ধরছেন? কেউ লাগতো না, উল্টে ধরলেও হেডিংগুলি ভরতাম পারি। ইংরেজি পত্রিকা উল্টে ধরিও ভরতে পারে, কিন্তু কোরআন শরীফ পারে না। অথচ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন, আমি তো কোরআন খুব সহজ করে দিয়েছি। অন্য ভাষা শিখা বলা কঠিন, ইংরেজিতে এই লেখেন 3 টান, এদিকে 1 টান, এদিকে 1 টান, মাঝখান দিয়ে 1 টান, 3 টান লাগে না? কিন্তু আলিফ লেখেন 1টা, আপনি সর লেখেন, ক লেখেন, কত ফেঁসা ফেঁসি, কিন্তু আরবিতে আলিফ। সহজ নয়নি। আল্লাহ তাআলা বলেন, আরবি ভাষা শিখা সহজ, বুঝা সহজ, কোরআন মতো আমল করা সহজ, কোরআন মতো দেশ চালানো সহজ, কোরআন মতো গোটা দুনিয়া চলা সহজ, কোরআন মতো জান্নাতে যাওয়া সহজ। এই জন্য আমরা সবসময় দিল থেকে প্রাণ থেকে চাইব যে আমার দেশ চলক কোরআন অনুযায়ী, আমি জীবন পরিচালিত করব কোরআন অনুযায়ী। প্রত্যেক সমস্যার সমাধান কোরআনে আসেনি না নাই? হযরত আবুল হাসান নদভী ভারতের একজন খুব বড় আলেম, মারা গেছেন গত কয়েক বছর আগে রমজানে মসজিদে ইতিকাফ অবস্থায়। সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন, এই অবস্থায় উনি মারা গেছেন। আমি সরাসরি ওনার বয়ান শুনেছি,
মদিনা শরীফ থাকা অবস্থায় ওনাকে দেখেছি। ওনাকে একজনে বলে, হুজুর সব প্রশ্নের উত্তর কোরআনে আছে? তুমি বলেন আছে। ওই বেড়া কি প্রশ্ন করবে, হুজুর তো জিজ্ঞেস করা নেই। হুজুরে বারবার বলতে হুজুর সব সমাধান আছে, কা আছে। ওই বেড়া হঠাৎ করে, হুজুর আজকে বাজারে আটার দাম কত? আমি আর আপনি হলে বলতাম, বেড়া ১,৫০০ বছর আগের কোরআন শরীফে যেখানে হুজুরে কইছে ১২ আনা দি মোস্তফার ইনফিডেন্টে ভাত খাইতো, এখন কি আর ১২ আনা দি ফানে দেখলেই তো পাওয়া যেত না। তো সে ১,৫০০ বছর আগের কোরআনে আটার দাম কই থেকে থাকবো? কিন্তু উনি তো আগে বলছেন সব প্রশ্নের উত্তর কোরআনে আছে। এখন যদি বলতেন এটা নাই, তাহলে তো ধরা খেয়া যায়। উনি কোনো বিচলিত হননি, ওনার মধ্যে কোনো পেরেশানি নেই। উনি হঠাৎ করে মোবাইল সে ওর লোকের সামনে নিয়ে, ভাই এটা কি এই অমুক মুদি দোকান নাকি? বলে হ্যাঁ, আজকে বাজার আটা। ওই লোকের সামনে। তো ওই লোক বলতেছে যে খোলা আটা ৫০ টাকা, প্যাকেট আটা ৫৫ টাকা, এইভাবে একটা বলে দিতেছে। তো বলে দিচ্ছেন ওরে, ভাই এত হুজুর আমরা তো ফোন করে বলছেন, আপনারা বলছেন কোরআনে আছে। না, এটাই তো কোরআনে আছে। কি আছে? কোরআনে আছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যেটা জানো না সেটা যে জানে তারে জিজ্ঞেস করি, তারপরে বলবে। কোরআন তো সব সমস্যা সমাধান। খুব পরেশান হয়ে গেছেন আপনি, কোরআন বুঝেন না, তারপরও কোরআন শরীফ নিয়ে বসলে দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আর যদি বুঝেন আপনি, দেখবেন যে আরে আমি খামা খায় না পরেশান, এই ফিস্টের ভিতরে তো সমাধান আছে। আল্লাহ তো সব বলিয়ে দিছে। এই জন্য রবিউল আউয়াল মাস আমি পাবো না। আজকে ৪র্থ জুমা, ২২শে আগস্ট। এর পরের জমা আমার হবে ৫ সেপ্টেম্বর। আমি ক্যালেন্ডার দেখলাম যে রবিউল আউয়াল আমি পাবো না। বিস্তারিত আলোচনা রাসূলের জীবনের উপর ওনারা করবেন। আমি শুধু এতটুকুই বলি, গত জুমায় যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকের ঘরে রাসূলের জীবনের একটা ছোট্ট বই যেন থাকে, এবং প্রতি মুহূর্তে আমি ফলো করবো আল্লাহ রাসূলের জীবনকে। একজন হুজুরকে ফলো করতেছি হুজুরকে ফলো করার জন্য নয়। আমি রামগতি একবার এক আলেম আমার জিজ্ঞাসা করে, হুজুর আপনার নামাজ মসজিদে নববীর ইমাম সাহেবের নামাজের সাথে মিলেছেননি? আমার একজন আলেমে, আমি বলতেছি আপনার মতলব আমি বুঝছি, মানে আপনি চাইতেছেন আপনি আমার নামাজ ফলো করবেন, কারণ আমি মদিনা শরীফের ইমাম সাহেবের নামাজ ফলো করছি। এভাবে হইতে হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে যেন আপনার নামাজটা মিলে যায়। আপনি এটাই তো চাইতেছেন হুজুর, এটাই, কারণ আমি তো মদিনা শরীফ যাইতে পারি নাই। এই জন্য আমরা এক হুজুরকে ফলো করি, হুজুরকে ফলো করার জন্য নয়। এই জন্য যে তিনি রাসূলের হাদিস অনুযায়ী চলেন, কোরআন অনুযায়ী চলেন। আমি তো হাদিস দেখি জানি না, রাসূলকে দেখি নাই, আমি ওনাকে ফলো করবো এই টার্গেটে, যেন আমি রাসূলকে অনুসরণ করতে পারি। কারণ কাল কিয়ামতের ময়দানে কোনো আলেমের, কোনো পীরের, কোনো ইমামের আমলকে আমার আমলের সাথে মিলে দেখা হবে না। আমার আমল কি মিলাবে? রাসূল সাহেবের আমলের সাথে। রাসূলের আমলের সাথে আমার আমল মিলে কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে চলার তৌফিক দান করুন।